সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। জেনে নিন কোন ভিটামিনের সাহায্যে সৌন্দর্য বাড়ে ও শরীর সুস্থ থাকে। ভিটামিনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যে তিনটি ভিটামিন সেগুলি হলো ভিটামিন সি, ডি এবং এ। এগুলো সন্দেহে আমাদের অনেক কিছুই নেই, তবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন বি, যেটা তেমন কদর পায় না। এই ভিটামিনটি সন্দেহে কিছু বোঝান বা এর উপকারিতাগুলো ঠিকঠাক বুঝতে পারা খুব একটা সহজ কাজ নয় বললেই হয়তো। আমরা ভিটামিন বি এর গুণ সম্পর্কে তেমন কিছু জানি না। এখন আমরা আস্তে আস্তে সবগুলো জেনে নেব। ভিটামিন বি কমপ্লেক্স আটটি জলে দ্রবণীয় ভিটামিন আছে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন 3, ভিটামিন 5, ভিটামিন 6, ভিটামিন 7, ভিটামিন বি9 ও ভিটামিন 12। সবকটি ভিটামিন শরীরের কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। শরীরের সঠিকভাবে বেড়ে ওঠা ও শরীরকে সুস্থ রাখতে ভিটামিন বি এর একটা বিরাট ভূমিকা রয়েছে। তাই এই ভিটামিনটি সম্পর্কে কয়েকটি তথ্য আমাদের জেনে রাখা উচিত, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের প্রত্যেক দিন এই ভিটামিনগুলো অন্ততপক্ষে একবেলা হলেও খাওয়া উচিত। ভিটামিন বি কমপ্লেক্স যেমন শরীরের সঠিক বিপাক করায়, তেমন নতুন লোহিত রক্তকণিকা তৈরি করে। মস্তিষ্কের সজীবতা, চোখের বৃদ্ধি ভালো রাখা, শরীরের জিনের কাজ। জিন সুস্থ না থাকলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে, ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স শরীরের বিভিন্ন ক্ষতিকর পদার্থ বা ফ্রি রেডিকেলের প্রভাবকে কম করে বলে চুল, ত্বক, নখ ভালো থাকে। ভবিষ্যৎ ব্যবহারের জন্য শরীরে ভিটামিন এ এবং ডি যেমন মজুত করে রাখে, ভিটামিন বি কমপ্লেক্স শরীরে সঞ্চিত থাকে না। কিন্তু ভিটামিন বি12 শরীরে সঞ্চিত থাকে। বাড়তি ভিটামিন বি শরীর থেকে বেরিয়ে যায়। তাই ভিটামিন বি সমৃদ্ধ খাবার প্রত্যেক দিন খাওয়া উচিত। ভিটামিন বি কমপ্লেক্স যে 8টি ভিটামিন দিয়ে তৈরি সেগুলো সম্পর্কে একটু জেনে নিন। ভিটামিন এ, থায়ামিন। ভিটামিন এ থায়ামিন স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র, পেশির সুস্থতা এবং শরীরে কার্বোহাইড্রেটের সঠিক বিপাকের জন্য ডিএনএ ও আরএনএ এর প্রয়োজন পড়ে। ভিটামিন বি1 থায়ামিন শরীরের ডিএনএ ও আরএনএ তৈরি করে সহায়তা করে ও তার সঠিক পরিমাণ বর্ধিত রাখে। এই ভিটামিনটি মানসিক চাপ কম করে ও মন মেজাজ ভালো রাখে, তাই একে ইংরেজিতে অ্যান্টি স্ট্রেস ভিটামিন বলা হয়। উৎস: মাছের মধ্যে ট্রাউট ও স্যালমনে এই ভিটামিনটি রয়েছে। আনাজের মধ্যে সূর্যমুখী ফুলের বীজে সবচাইতে বেশি থায়ামিন থাকে। ভিটামিন 3 নায়াসিন পচনতন্ত্রকে সুস্থ রাখে, ত্বক এবং স্নায়ু ভালো রাখে, খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। যেমন উৎস: কী কী খাবারের মধ্যে আপনারা ভিটামিন টি, নায়াসিন পেয়ে থাকবেন? মুরগি এবং টার্কির মাংস এবং চীনাবাদাম। এই 3টি খাবারের মধ্যে আপনারা ভিটামিন 3 মানে নায়াসিন নামক ভিটামিন
পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকবেন। তাই আমাদের উচিত মুরগি এবং টার্কির মাংস এবং সাথে যদি চিনাবাদাম খাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ভিটামিনের ঘাটতিটি দূর হবে। ভিটামিন ৯ ফোলেট। এই ভিটামিনটি স্নায়ুতন্ত্র ও কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে। উৎস: বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে লোবিয়া, এক ধরনের কালো রঙের ডাল, মুগ ডাল, পালং শাক ও অ্যাসপারাগাস। ভিটামিন ১২ কোবালাটিন। একদম শেষে এই ভিটামিনটির সম্বন্ধে আমাদের সবার জেনে নেওয়া উচিত। এ যুগে আমরা অনেকেই এই ভিটামিনটির অভাবে ভুগি। ভিটামিনটি শরীরে রক্ত স্বল্পতা দূর করে, ক্লান্তি ঘুচায়, দুর্বলতা দূর করে এবং আমাদের স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। উৎস: খোল সমেত মাছ ও ম্যাক্রল। এছাড়া সবজির মধ্যে
টফু ও মাশরুম আমাদের ভিটামিন 12 অভাবকে দূর করবে এবং এর ঘাটতি পূরণ করবে। এরপরে যে কথাটি বলবো, পরিমাণে বেশি খান। এই প্রয়োজনীয় ভিটামিনগুলো সম্পর্কে আরও কয়েকটা কথা জেনে রাখুন। যেসব খাবারে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, যেমন ভিটামিন এ, ভিটামিন 5 ও ভিটামিন 9 থাকে, সেসব খাবার দাবার আমরা যখন কাঁচা কিংবা রান্না করে খাই তখন হার্ট সেগুলোকে ভেঙে ফেলে, যাতে শরীর পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিনগুলো পেতে পারে। তো বন্ধুরা, এই খাবারগুলো আমাদের একটু বেশি বেশি পরিমাণে খেতে হবে, যাতে এই ঘাটতিগুলো সহজেই পূরণ হয়ে যায়। তারপরে যে কথাটি বলবো, মদ্যপান করলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি পায় না। বিশেষ করে তখন শরীরে ভিটামিন 1, ভিটামিন 3 ও ফলিক অ্যাসিডের অভাব দেখা দেয়। তাই যারা নিয়মিত মদ্যপান করেন তাদের নিজেদের পাকস্থলীকে সুস্থ রাখতে হবে, কারণ বেশি মদ্যপানের ফলে পাকস্থলীর ভিতরের আবরণটি ক্ষতি করে ও পাকস্থলী থেকে যে রস বেরিয়ে আমাদের খাবার হজম করতে সাহায্য করে সেগুলো ঠিকঠাক বেরোতে পারে না। এছাড়া শরীরের ভিটামিন বি এর অভাব দেখা দেয়। তারপর যে কথাটি বলবো, ঔষধ বুঝে শুনে খান, কারণ কয়েকটি ঔষধ যেমন অ্যাসপিরিন, বিটা ব্লকারস, অম্বলের ঔষধ, কোথাও ফুলে গেলে তার ঔষধ, পেটে আলসার হলে তার ঔষধ ও বহুমূত্র রোগের জন্য ঔষধ, কিংবা এছাড়া পলিস্টিক ওভারির জন্য মহিলারা যে ঔষধগুলো খেয়ে থাকেন সেসব ঔষধ থেকে শরীরে ভিটামিন বি12 এর বিশেষ অভাব দেখা দিতে পারে। তাই একটু সতর্ক হয়ে ঔষধ সেবন করতে হবে। তারপরে আমরা যে কথাটি বলবো, কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা বুক জ্বালার ঔষধ খেলে অস্ত্রের ভেতরে যে স্বাভাবিক উদ্ভিদ থাকে সেগুলো মরে যায়, যার ফলে শরীরের এই ভিটামিনটির অভাব দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে গর্ভনিরোধক ঔষধ খেলে শরীরে ফলিক অ্যাসিড, বি12 ও বি6 ভিটামিনের বিশেষ ঘাটতি দেখা দিতে পারে। তাই একটু সতর্ক হয়ে আমাদেরকে এই ওষুধগুলো সেবন করতে হবে। এই ভিডিওটি আপনাদের বিশেষ উপকারে আসবে যদি আপনারা একটু নিয়মিত নিজেদের খেয়াল রেখে কাজগুলো করতে পারেন এবং ওষুধগুলো সেবন করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং একটি লাইক করে সেই সাথে আপনারা এই খাবারগুলো পরিহার করছেন কিনা কমেন্টে জানাতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।